শুধু জনসচেতনতা তৈরি করা এবং যে অসত্য প্রচারণাগুলো চালাচ্ছে তার সত্য অবস্থানটা তুলে ধরা। আর আপনি যদি বলেন যে কি প্রচারণা চালাচ্ছে, তাহলে তার জবাবটা আমি আপনাকে দিয়ে দিতে পারি। আমি যেমন আমি নিজে একটা অপপ্রচার দেখেছি যে যদি হা ভোট দেয় তাহলে সংবিধান থেকে বিসমিল্লাহ উঠে যাবে, সংবিধান থেকে আল্লাহর উপরে পূর্ণ আস্থা উঠে যাবে। সর্বৈব মিথ্যা কথা, একেবারেই মিথ্যা কথা। এবং যারা এই ফাসাদ তৈরি করছে তারা জাতির সাথে প্রতারণা করছে। উদ্দেশ্য হচ্ছে গণভোট এবং আমাদের যে সংসদীয় ভোট, এটার ব্যাপারে সচেতনতা তৈরি করা। আমরা দেশ হিসেবে আমাদেরকে বাঁচতে গেলে আমাদের একটা একতার দরকার। এই একতার যে মূল কথাগুলো, যেই জিনিসটা ৩৩টার উপরে রাজনৈতিক দল ৭২টা সভা করেছে, পরে ৮৪টা প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে আমাদের সংবিধানে। এই সংশোধনী আপনার জন্য কি করবে? এই সংবিধান সংশোধনী আপনার বৈষম্যতা দূর করবে। আপনার যেটা মাঝে মাঝে নিজের মনে হয় যে আমি যদি প্রধানমন্ত্রী হতাম, সেই সম্ভাবনা তৈরি করবে। আমি যদি জনপ্রতিনিধি হতাম, সেই সম্ভাবনা তৈরি করবে। দুর্বৃত্ত যারা দুর্বৃত্তায়নের মাধ্যমে সম্পদের কুক্ষিগত করেছে, ক্ষমতাকে কুক্ষিগত করেছে, প্রশাসনকে কুক্ষিগত করেছে, করে আপনার অধিকারকে হরণ করেছে, এই সংবিধান সংশোধন আপনার এই অধিকার আপনাকে ফিরিয়ে দেবে। আমাদের কিছু সমন্বিত আকাঙ্ক্ষা যেটা সাংবিধানিকভাবে প্রকাশিত হবে, সেই সংস্কারগুলোকে আমরা গ্রহণ করার জন্য আজকে সকলে একত্রিত হই, সকলে ভোট কেন্দ্রে যাই, আমরা সঠিক জনপ্রতিনিধিত্ব নির্বাচন করি এবং আমাদের জনপ্রতিনিধিরা কোনো দুর্বৃত্ত সরকার আমাদের মৌলিক অধিকারগুলো যেন আর হরণ করতে না পারে, তাকে প্রতিহত করার জন্য আমাদের যে সংস্কারের কর্মকাণ্ডগুলোকে আমরা সকলে মিলে হা বলি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি আপনারা সকলে একত্রিত হয়ে জাতির গঠনের যে মৌলিক স্তম্ভ, যে আমাদের সংবিধান, তার যে পরিপূর্ণ রূপ দেওয়ার ক্ষেত্রে আপনারা সকলে একতাবদ্ধ থাকবেন।